নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর যাচ্ছি আমরা তিনজনে, আমি, আমার বর আর আমার ছেলে। তো বেরিয়ে পড়লাম আমরা বাইকে। রাস্তায় একটু ঘুরবো, কোথাও যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু ছেলেকে নিয়ে ঘুরবো বলে একটু বেরিয়েছি। ছেলে বাইকে উঠলে না মানে খুব এনজয় করে, তো সে কারণে ভাবলাম যে একটু সামন থেকে ঘুরে আসি। তো আমরা সেভাবে বেরিয়ে পড়লাম। তো এই রাস্তায় সচরাচর আমাদের যাওয়া হয় না, কারণ আমরা যে পুরনো বাড়িতে থাকতাম সেদিকে রাস্তাটা আলাদা ছিল। তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির সামনের রাস্তা। তো আমরা বেরিয়ে পড়লাম সেদিক দিয়ে। তো এদিকেই কিন্তু আমাদের আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমাদের জমিগুলো সব এদিকেই প্রায়, তো চাষবাস আমাদের এদিকেই হয়। তো মা বাবা তো আসেই, বেসিক্যালি বাবা তো আসেই, মাও আসে, যেমন এই জমিটা কিন্তু আমাদেরই, কিন্তু আমার তেমনভাবে আসা হয় না। তো এখন যেহেতু এই বাড়িতে চলে আসছি, এখন এই রাস্তা দিয়েও যাতায়াত হবে। তো এই রাস্তায় যেহেতু আমরা বেরোই না, তো তাই জন্য বড় বললো যে চলো তাহলে এদিকেই আমরা একটু ঘুরে আসি। পাপা দুষ্টু করে না। তো এই রাস্তায় যেহেতু সচরাচর যাওয়া আসা হয় না, তো তাই জন্য বোধহয় আমি এই বছর 7-8 বছর এরকম হবে তারপর এই রাস্তায় উঠলাম। তো 7-8 বছর আগে এই রাস্তায় একবার বাবার সাথে গেছিলাম, সেটা আমার মনে আছে, টিউশন দিয়ে। আগে টিউশন তো বামনহাটেই পড়তাম। তো আর এই রাস্তায় কখনো যাতায়াত হতো না। তো বাবার কি একটা দরকার ছিল, তাই জন্য এই রাস্তায় গেছিলাম, সেটা আমার মনে আছে। তো অনেক দিন বাদে ওই রাস্তা দিয়ে আসলাম, আর তখন রাস্তা কিন্তু খুব খারাপ ছিল। এখন রাস্তাগুলো অনেকটা বেটার হয়েছে, সব রাস্তাই প্রায় পাকা হয়ে গেছে, বেশ যাতায়াতে ভালো হয়। তো তারপর ফিরতে ফিরতে, এটা নতুন বাড়ির সামন দিয়েই আমাদের ফিরতে হবে। তারপর ভাবলাম যে বাড়ির সামন দিয়ে যাব, বাড়িতে উঠবো না। তো বাবাকে বললাম যে চলো একটু এই বাড়িতে উঠে যাই। তো পরে আমরা উঠলাম, উঠে দেখি এক রুমে বোনরা টিউশন পড়ছে, তাই জন্য সবাই মিলে আরেক রুমে সবাই গল্প করছে। আর এই যে বোনের মামা মেসো ওরা সবাই এসছে, কারণ বোনের মামার মেয়ে দেখা হচ্ছে, সেসব নিয়ে গল্প হচ্ছিল। তো আমরা ওখানে একটু আড্ডা দিলাম, গল্প করলাম, করে আবার চলে এলাম মেজো কাকিমার ঘরে। তো এখানে যে টিউশন পড়ছিল বোন, ও টিউশন স্যার চলে গেছে। তারপর আমরা এখানে এসে বেশ কিছুটা আড্ডা দিলাম। তারপর বর এলো, বরকে আমার কাকিমা চা করে দিল, চা খেয়ে সবাই মিলে একটু সময় কাটিয়ে তারপর চলে এলাম বাড়িতে। আর যাওয়ার সময় বাড়িতে বলেও যাইনি যে আমরা কোথায় যাচ্ছি, শুধু বলেছি যে একটু ঘুরে আসছি। আমরা ওই বাড়িতে যে অনেকটা টাইম ছিলাম, সেটা আর ফোনও করা হয়নি। তো ভাবলাম যে আর ফোন করব না, একবারে বাড়িতে চলেই যাই। তো তারপর আমরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই যে দেখো, আমরা কিন্তু চলে এসেছি। আর বাড়িতে এসে আমি ভাবলাম যে তাহলে দু একটা রিলস করে নিই। তো আমি দু একটা রিলস করে নিলাম। আর এদিকে মা রান্না করে রেখেছে, বাবা খাচ্ছে, আর ছেলে দুষ্টুমি করছে। তো বন্ধুরা, তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তো বাই, গুড নাইট।